আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। এখন সকাল বাজে ৯টা। বড় মেয়ে চলে গেল এক্সাম দিতে, আর ছোট মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর গতকালকে এই রুমে রান্না করছিলাম, এর জন্য যে পাতিল টাতিল এখানে ছড়াই ছিটা আছে। আর এই যে এই অবস্থা আজকে। আর একা একা ভালো লাগে না। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই যে সব পানি ফিল্টার থেকে ভরলাম, ভরে আবার বোতলে ভরলাম। আর এই যে টেবিলের এই অবস্থা, সকালবেলা রান্নাঘরও এই অবস্থা হয়ে আছে। আর এই যে নিধি তো ঘুমাচ্ছে। আর এখন বসে বসে আমি কি করব, টিভি দেখব, কারণ একা ভালো লাগে না। যখন ভার্সিটিতে যায় আসলে একা একা, নিধির বাবাও চলে যায়, একা একা ভালো লাগে না। আর দুপুরে তেমন কোনো বাজারও নাই। এখন ও আসবে, নিধির বাবা, তা আসলে যদি কোনো সবজি টবজি আনে তারপরে রান্না করব। তো চলেন আমার সাথে, আমি কি করি আমার সাথে আপনারাও দেখবেন। আবার সেই আগের লাইফস্টাইলে ফিরে আসলাম। দেখেন এখন নেহা গেছে কলেজে, আর নিধির বাবাও নেহার সাথে গেছে। নিধি তো ঘুমাইতেছে আর আমি ঘরে একা। তাই ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে পুরো ঘরটা পরিষ্কার করে ফেলি। আর এই বিছনাতে আমি শুয়ে শুয়ে মোবাইল দেখতেছিলাম, এর জন্য এই বিছনাটা একটু চাদরটা ঘুচায় গেছে। আর পুরো রুমটা ভালো করে পরিষ্কার করে নিছি। আর দেখেন মামা যখন ছিল তখন ঘরে আমার পুরা ঘরটা কেমন ভরা ভরা লাগছিল। মামা আসতো, গল্প করতাম, তারপরে আবার খালাতো বোনরা আসতো। আর এখন দেখেন মামা যাওয়ার পরে যার যার কর্মস্থানে শেষে ব্যস্ত, যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত। আমি যেমন আমার সংসার নিয়ে ব্যস্ত, ওরা ওদের সংসার নিয়ে ব্যস্ত। আর এভাবেই লাইফ জীবন কাটাইতে হবে, এটাই নিয়ম, কিছু করার নাই। আর টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে টেবিলেই মনে হয় আমার পুরো সংসারটা। আমি যতই টেবিল পরিষ্কার করে রাখার চেষ্টা করি তারপরও না, টেবিলে অনেক হাঁড়ি পাতিল গ্লাস এগুলা থাকে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে টেবিলটা পরিষ্কার করি, রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে নাস্তা বানানো শুরু করি। আর আমার রান্নাঘরে কিন্তু অনেক ছোট, তাক নাই, যেহেতু কিছু রাখা যায় না, এর জন্য না আরও জিনিস দিয়ে অগোছালো লাগে। আমি রান্নাঘরে যেগুলা দরকার সেগুলা ছাড়া অন্য কোনো জিনিস রাখি নাই, জানি গ্যাঞ্জাম না হয়। আর এই যে বিছনাটা ঝেড়ে ফেলছি, আর ওইখানে কিন্তু বালিশ রাখা, কারণ আমরা ওইখানে শুয়ে শুয়ে টিভি দেখি। আর এই যে মেয়ে ঘুম থেকে উঠছে, কারেন্ট নাই, হঠাৎ করে আমাদের কারেন্ট শেষ হয়ে গেছে। আর নিধির বাবাও তো গেছে নেহাকে নিয়ে কলেজে। আর যেই নাম্বারটা দিয়ে ভরতে হয় সেটা আবার আমি জানি না। এখন আমরা দুই মা মেয়ে বসে আছি গরমে। নেহার বাবা যখন আসবে তখন কারেন্ট ভরবে, তারপরে আমরা আর কি ফ্যান ট্যান ছাড়তে পারবো। যাই হোক, এই যে গতকালকের মুরগি তরকারি ছিল, সেগুলা আবার একটু গরম করলাম। আর নেহার বাবা আসছে, আসার সময় পুঁই শাক নিয়ে আসছে, সেই পুঁই শাক রান্না করব। ভাবলাম যে আজকে পুঁই শাক রান্না করি। আর নেহা বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি পছন্দ করে। খালাতো বোন আবার অনেকগুলা বেগুন দিয়ে গেছিলো, আর ক্যাপসিক্যাপ ওইটা রেখে দিয়েছি, কিন্তু বেগুনগুলা আলু দিয়ে ভাবলাম ভাজি করি। আজকে এটাই রান্না করব। আর ফ্রিজে ডাল আছে, ডালের ভিতরে ভাবলাম যে কাঁচা আম আছে, নারায়ণগঞ্জ থেকে যে আমার নানি ছোট ছোট কাঁচা আম দিছিল মামাকে, মামা সেগুলা নেয় নাই, তো সেগুলা ভাবলাম কেটে তারপরে ডালে দিয়ে দিব। আর এই যে দেখছেন টেবিলটা কিন্তু গুছায় রাখা যায় না। নিধি আমার ছোট রাজকন্যা, ও খালি ঘর নোংরা করতে অনেক পছন্দ করে। আর এখন আমি বেগুন আলুটাও কেটে ভাজি করে ফেলবো। শাকটা আমি আবার অন্য কড়াইতে দিয়ে দিলাম, ওই কড়াইতে ভাবলাম যে বেগুন আলু ভাজি করব। আর এখানে আমি ছোট কড়াইতে শাকটা দিয়ে দিলাম। পুঁই শাক কিন্তু আমার খুবই প্রিয় শাক, নেহাও পুঁই শাক অনেক পছন্দ করে, কিন্তু পুঁই শাক আমরা খুবই কম আনা হয়। আর এই যে দেখেন আমি রান্না করতেছিলাম আর সব ওই রুমে নিয়ে যাইতেছিলাম। এই রুমে ফ্যান নাই, ডাইনিং রুমে আমাদের ফ্যান নাই, এর জন্য আমরা এই রুমে এখন থেকে নিচে বসে খাবো। আমরা প্রায় প্রায় আমাদের ওই বেডরুমে টিভি দেখি আর খাটে বসে বসে ভাত খাই। এখন থেকে ভাবছি খাটে বসে ভাত খাবো না, কিছু খাবো না, কারণ খাটে খাওয়া নাকি ভালো না। এর জন্য বাচ্চাদেরও বলছি আসো আমরা এখন থেকে এই রুমে বসে বসে খাবো।
তো মেয়েরাও বললো ঠিক আছে, কোনো সমস্যা নাই, ডাইনিং রুমে যেহেতু ফ্যান নাই, ফ্যান থাকলে ওই রুমেই আমরা বসে খেতে পারতাম। ডাইনিং রুমের ফ্যানটা নষ্ট হয়ে গেছে। আর বিকালবেলা এই যে মামা অনেক দিন আগে সবেদা কিনে আনছিল, আর এই সম্পাপড়ি এগুলা ফ্রিজে ছিল। বাচ্চাদের বললাম যে এগুলা নষ্ট হয়ে যাবে, খেয়ে ফেলো। আর আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এখানে আবার পপকর্ন আনছিল নিধির বাবা, সেটা আবার আমি চুলায় ভেজে দিলাম ওদেরকে। আর এই চিপসগুলোও ছিল, সেটাও আবার ভেজে দিলাম। এখন অনেক রাত হয়ে গেছে। সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে আসছি, এখন বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলের পাশে থাকেন। আর এই যে দেখছেন আমার পাখিগুলা, বিদায়ের আগে আমার পাখিগুলা আপনাদের দেখায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।